জীবনে আপনাকে তোতা নয় বরং বাজ হতে হবে। কারণ তোতা কথা তো অনেক বেশি বলে, কিন্তু আকাশে খুব কম উঠতে পারে। অন্যদিকে একটি বাজ শান্ত থাকে, কিন্তু আকাশ ছুঁয়ে দেখানোর ক্ষমতা রাখে। আপনার উদ্দেশ্যটা এতটাও দুর্বল হওয়া উচিত নয় যে কিছু মানুষের কথা শুনে সেটা ভেঙে যাবে। এই প্রকৃতি প্রত্যেকটি মানুষকেই হিরে তৈরি করেছে। যে যত সেটাকে ঘষবে সে তত বেশি চমকে উঠবে। এই পৃথিবীর একটি নিয়ম আছে, মানুষ আপনাকে ভিড়ের মধ্যে সালাম করবে, আর আপনার পিছনে গিয়ে তারাই আপনার নামে বদনাম করবে। জীবনের কিছু সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন হয়, কিন্তু ওই সিদ্ধান্তগুলোই একদিন আপনার জীবন পরিবর্তন করে দেয়। অকাতের মধ্যে থাকলে কখনোই বড় সফলতা পাওয়া যাবে না। জেতার জন্য আপনাকে আপনার অকাত পার করতে হবে, কারণ সেই মানুষটি রেকর্ড ভাঙতে পারে যার শরীরে রক্তের থেকে বেশি জেদ আছে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, হার মেনে নেবার থেকে ভালো হলো ওই পরিস্থিতিটাকে পরিবর্তন করার চেষ্টা করুন। নিজেকে একটি সোনার কয়েনের মতো তৈরি করুন, যেটা যদি নালিতেও পড়ে যায় তারপরেও তার মূল্যটা কখনোই কম হবে না। ভাগ্যের কথাটা ছেড়ে দিন। যেদিন আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন, সেদিন কয়েনের হেডও আপনার হবে এবং টেলও আপনারই হবে। অপমানের জবাবটা অনেক বেশি সম্মানের সঙ্গে দেবেন, তাহলে সামনের মানুষটি নিজেই অপমানিত বোধ করবে। যদি আপনি নরক দেখতে চান, তাহলে আপনি একবার বেরোজগার হয়ে দেখুন। আপনার সম্মান, টাকা, মানুষের ব্যবহার সব কিছু পরিবর্তন হয়ে যাবে। জীবনে যদি আপনাকে একা চলতে হয়, তাহলে আপনি একা চলতে ভয় পাবেন না, কারণ শ্মশান, শিখরে এবং সিংহাসনে মানুষ একাই থাকে। আপনি আপনার পরবর্তী পদক্ষেপটা গোপন করে রাখুন, কারণ এই পৃথিবীতে আপনার ভালো চাওয়ার মানুষ থাকুক অথবা না থাকুক, আপনার খারাপ চাওয়ার মানুষের অভাব নেই। নিজের বোঝাটা নিজেই ওঠাতে শিখুন। অন্য মানুষের ভরসাতে যদি বসে থাকেন, তাহলে আজ নয় কাল আপনাকে ধোঁকা তো পেতেই হবে। নিজেকে জলের মতো তৈরি করুন, যে তার রাস্তাটা নিজেই তৈরি করে। পাথরের মতো তৈরি করবেন না, যে নিজের সঙ্গে অন্য মানুষের রাস্তাকেও আটকে দেয়। আজ আপনি যে সংঘর্ষ করছেন, সেটা আপনার মধ্যে সেই শক্তিকে বাড়িয়ে তুলছে, যে শক্তিটা আপনার আগামীকাল প্রয়োজন পড়বে। নিজের ক্ষমতাটা এত বেশি বাড়িয়ে তুলুন যে আপনাকে হারানোর জন্য চেষ্টা নয়, বরং ষড়যন্ত্র করতে হয়। পরিচয় থেকে পাওয়া কাজ অল্প সময়ের জন্যই আপনার কাছে থাকবে, কিন্তু কাজের দ্বারা তৈরি হওয়া পরিচয় সারা জীবন আপনার সঙ্গে থাকবে। বড় সিদ্ধান্ত নেওয়ার সময় ভয় পাওয়াটা ভুল নয়, কিন্তু ভয়ের কারণে সিদ্ধান্ত না নেওয়াটা সবথেকে বড় ভুল। যদি আপনার কাজে সফল হবার সম্ভাবনাটা 1%ও থাকে, তাহলে আপনি ওই কাজে আপনার সম্পূর্ণ জীবন লাগিয়ে দিন, তাহলে ওই 1%টা 100% হয়ে যাবে। সেই প্রত্যেকটি কাজে আপনি রিস্ক নিন, যে কাজগুলো আপনার স্বপ্নকে সত্যি করতে সাহায্য করবে। জীবন অনেক সুন্দর, যদি সঙ্গে থাকা মানুষটা আপনাকে ধোঁকা না দেয়। আপনাকে ভালোবাসার মানুষ কম হয়ে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে দেখে হিংসে করার মানুষ যেন প্রতিনিয়ত বাড়তে থাকে। পরিশ্রমকে আপনি আপনার নেশা তৈরি করুন, কারণ এই নেশাটাই একদিন আপনাকে সফলতা এনে দেবে। আপনার মাইন্ডসেট সবসময় এমন রাখতে হবে যে যেটা আমি পারি সেটা তো আমি করব, কিন্তু যেটা আমি পারি না সেটা আমি অবশ্যই শিখে নেব। বুদ্ধিমান হওয়াটা ভালো, কিন্তু অন্য মানুষকে বোকা মনে করাটা সবথেকে বড় বোকামি। আপনি যে ধর্মেরই মানুষ হয়ে থাকেন না কেন, আপনাকে সবার আগে একটি ভালো মানুষ হতে হবে, কারণ হিসাবটা আমাদের কর্মের হবে, ধর্মের নয়। আজ তো পৃথিবীটা এমন হয়ে গেছে, যে মানুষকে আপনি মন থেকে সাহায্য করার কথা চিন্তা করবেন, সেই মানুষটাই আপনাকে পিছন থেকে আঘাত করবে। কেটে যাওয়া, পিষে যাওয়া এবং শেষ ফোঁটা পর্যন্ত নিঃশেষ হয়ে যাওয়া একটি আখের থেকে ভালো আর কে জানে যে মিষ্টি হবার লোকসান কত। জীবনটা কত অদ্ভুত, যে বাঁকা তাকে ছেড়ে দেওয়া হয়, আর যে সোজা তাকে আঘাত করা হয়। যত বেশি আপনি নিজের উপরে বিশ্বাস করবেন, তত বেশি আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। আজকের পৃথিবীর সত্যিটা হলো, প্রতিটা মানুষ তার থেকে দুর্বল মানুষগুলোকে দাবিয়ে রেখে চলে। আপনার পরিবারের মানুষজন আপনার উপরে অনেক আশা করে বসে আছে, তাই কোনো পরিস্থিতিতেই আপনি হার মেনে নেবেন না। যদি কেউ আপনার সঙ্গে না থাকে, তারপরেও আপনি দুঃখ করবেন না, কারণ এই পৃথিবীতে নিজের থেকে বড় সঙ্গী আর কেউ হতে পারে না। কিছু মানুষ নিজেকে বুদ্ধিমান দেখাতে গিয়ে অহংকারী হয়ে যায়, আর কিছু মানুষ নিজেকে বোকা দেখিয়েই এই পৃথিবীকে জয় করে নিয়েছে। যে সত্যিই শিখতে চায়, সে জায়গা এবং সময়ের পরোয়া করে না। চলে যাওয়া কালটা আপনার ব্রেনে আছে, আর আগামীকালটা আপনার হাতে আছে। তাই কালকের কথা নিয়ে কান্না করার থেকে ভালো হলো আপনি আপনার ভবিষ্যৎটা নিজেই তৈরি করুন, কারণ অতীত হলো একটি শিক্ষা, সেটা ভবিষ্যৎ নয়। কষ্টকে ভালোবাসতে শিখুন, কারণ জীবনের প্রত্যেকটি লড়াই জেতার জন্য এটাই আপনার প্রয়োজন হবে।
কেবলমাত্র চিন্তার পার্থক্য। সমস্যা আপনাকে কখনো দুর্বল করার জন্য আসে না, বরং এটা আপনাকে মজবুত করার জন্য আসে। সিংহকে জঙ্গলের রাজা কেন বলা হয়? জঙ্গলে অনেক রকমের পশু থাকে, কিন্তু তারপরেও সিংহকেই কেন জঙ্গলের রাজা বলা হয়? কারণ যদি এটা জিজ্ঞেস করা হয় জঙ্গলে সবথেকে দ্রুত দৌড়াতে পারা প্রাণী কোনটা, তাহলে সেটা হলো চিতা। যদি জিজ্ঞেস করা হয় জঙ্গলের সবথেকে লম্বা প্রাণী কোনটা, তাহলে সেটা হলো জিরাফ। যদি জিজ্ঞেস করা হয় জঙ্গলের সবথেকে বড় প্রাণী কোনটা, তাহলে এর উত্তরটা হলো হাতি। এর অর্থ কি? না সিংহ সবথেকে বেশি দ্রুত দৌড়াতে পারা প্রাণী, না সিংহ সবার থেকে বড় প্রাণী, আর না সিংহ সবার থেকে উঁচু প্রাণী। তারপরেও কেন সিংহ সমস্ত জঙ্গলে রাজত্ব করে? এর কেবলমাত্র একটি কারণ আছে, আর সেটা হলো সিংহের চিন্তা ভাবনা, সিংহের অ্যাটিটিউড। একটি সিংহ নিজেকে জঙ্গলের রাজা মনে করে, আর সিংহের অ্যাটিটিউডই তাকে সম্পূর্ণ জঙ্গলের রাজা তৈরি করে। যখন একটি হাতি সিংহকে দেখে, তখন হাতি ভাবে যে এই সিংহ আমাকে শিকার করে নেবে। যদিও সিংহ হাতির থেকে বড় নয়, তারপরেও হাতি যখনই সিংহকে দেখে সে এটাই ভাবে যে আমাকে শিকার করার মতো একটি প্রাণী চলে এসেছে। কিন্তু যখন একটি সিংহ হাতিকে দেখে, তার ব্রেনে কেবল এই কথাটাই থাকে যে আমার খাবার চলে এসেছে, আমি একে শিকার করতে পারবো। আর এটাই হলো পার্থক্য এই দুটো প্রাণীর অ্যাটিটিউডের মধ্যে। আর এই অ্যাটিটিউডের কারণেই সিংহকে জঙ্গলের রাজা বলা হয়। একইভাবে যখন আমরা আমাদের সম্পর্কে নেগেটিভ চিন্তা করি যে আমরা জীবনে কিছুই করতে পারবো না, আমার দ্বারা হবে না, ওই সময় আমরা হেরে যাই। আর এটাই একটি সফল ও অসফল ব্যক্তির মধ্যে পার্থক্য। যে মানুষগুলো জীবনে সফল হয় তাদের মধ্যে একটি পজিটিভ অ্যাটিটিউড থাকে। তারা এটা খুব ভালো করে জানে আমি অবশ্যই জীবনে জিতবো, সেটা আজ হোক অথবা কাল, কিন্তু জিতবো আমি অবশ্যই। তাই আপনার চিন্তাভাবনা পরিবর্তন করুন, নিজের দৃষ্টিকোণকে পরিবর্তন করুন, আর সিংহের মতো রাজত্ব করুন।